আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। খুব তড়িঘড়ি করে আইপিএল মাঠে গড়ানোর চেষ্টা করতেছে আইপিএল কমিটি, কিন্তু দুঃখের সংবাদ হচ্ছে যে অস্ট্রেলিয়ান যে 15 ক্রিকেটার আইপিএল এর 2025 সিজনে যে তারা অংশগ্রহণ করেছিল, তারা আর আসলে মাঠে ফিরতে চায় না আইপিএল খেলতে। বিকজ আসলে ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ার কারণে তারা যে যার যার গন্তব্যে পৌঁছে গিয়েছে। তো এই মুহূর্তে একমাত্র অস্ট্রেলিয়ান যে 15 ক্রিকেটার তারা আসলে আর চাচ্ছে না যে আইপিএল এ এই সিজনে অংশগ্রহণ করার, কারণ সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। জুন মাসের প্রথম সপ্তাহে তারা ইংল্যান্ডে যাবে, সেখানে প্রস্তুতি নেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ, এবং সেখানে তারা ম্যাচের জন্য রেস্ট করবে। মোট কথা ওয়েদারের সাথে তারা ম্যাচ করার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় সেখানে স্টে করবে। তো এই জন্য কেন্দ্র করে আর 15 ক্রিকেটার আসলে আর ভারতে আসতে চাচ্ছে না। আর যেখানে এখনো যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পরেও কিন্তু হামলা ঝামেলা প্রচুর পরিমাণে হয়েছে। যুদ্ধের যে বিরতি আইন সেটাকে লঙ্ঘন করে দুই পক্ষই খুব কঠিনভাবে আবার সীমান্তে হামলা করছে। তো দুই পক্ষ দোষ দিছে। সবকিছু মিলে এখন একটা নীরব অবস্থা বিরাজ করতেছে। তারপরেও মানুষের মনে যে একটা আতঙ্ক সেটা আসলে দূর হয়নি। আর অন্যদিকে আইপিএল এ যে ক্ষতির সম্মুখীন, যেহেতু আসলে আইপিএলটা ডিপেন্ড করে দেশি বিদেশি সব প্লেয়ারদের পারফরমেন্সের উপরে, টিআর কতটুকু থাকে, মানুষের চোখ আইপিএল এর পর্দা কতটুকু থাকে। এখন বিদেশি প্লেয়ার যদি মনে করেন অস্ট্রেলিয়ার 15 জন প্লেয়ার পুরো আইপিএল এ তারা খেলতেছে, এই 15 জন প্লেয়ার যদি না থাকে তাহলে আসলে আইপিএল এর যে একটা আকর্ষণ এটা লেস হবে। এটা লেস হলে কি হচ্ছে, স্পন্সর সংস্থাগুলা ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে, টিকিট বিক্রি কমে যাবে। সবকিছু মিলে আসলে আইপিএল একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে এই যুদ্ধের কারণে। গত করোনা হওয়ার সময় সেম অবস্থায় আইপিএল পড়ছে। ইংল্যান্ডে তারা ট্রান্সফার করার কথা ছিল, যেহেতু এখন যুদ্ধ বন্ধ হয়েছে, তো ওই অনুপাতে তারা আবারও ইন্ডিয়াতে আয়োজন করার জন্য খুব তড়িঘড়ি করে মাঠে নামছে। কিন্তু অস্ট্রেলিয়ান 15 জন প্লেয়ার আসলে আর ব্যাক করবে না, এটা মোটামুটি ফাইনাল। অস্ট্রেলিয়ার গণমাধ্যম এই বিষয়টি শিওর করছে। তো আসলে বিদেশি 15 জন প্লেয়ার, অস্ট্রেলিয়ার 15 জন প্লেয়ার না থাকায় আইপিএল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। দেখা যাক এখন আসলে কতটুকু আইপিএল সামনে সাকসেস হয়। সামনে প্লে অফ আছে, 4 ফাইনাল আছে। তো সবকিছু মিলে আইপিএল একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে যুদ্ধকে কেন্দ্র করে। দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।